আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والأزلم رجس من العمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. সর্বাগ্রে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ করুণায় দয়ায় আমরা সেই মাগরিব থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত খোলা আকাশের নিচে উপবিষ্ট সেই মহান সত্তা আল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তেনার পরে পরেই বিশ্বের মহামান ও মহান দার্শনিক, মহান সায়েন্টিক, মানবতার মুক্তির পথ প্রদর্শক তথা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরম সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার ওপর শত সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত বিবরণে আলোচনা হবে নেশাদার দ্রব্য। উল্লেখিত বিষয়ে আলোচনার পূর্বে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা। তা হলো এই: আজকের এই সভা প্রচলিত কোনো জলসার আয়োজন নয়, যে সভায় আত্মীয় স্বজন, গল্প গুজব, মেলা বাজার, দোকানপাট, বিভিন্ন জিনিস নিয়ে আমরা মত্ত থাকি। আজকের সভা ভিন্ন সভা। এ সভায় যদি জাতির পরিবর্তন না হয়, ভিন্ন কোনো বিকল্প অদ্বিতীয় আর কোনো সভা নেই যে সভায় জাতির পরিবর্তনের আশা করা যায়। অতএব যারা আপনারা এই সভায় উপস্থিত হয়েছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, উপস্থিত করেছেন, তেনারা অন্ততপক্ষে খুব সংক্ষিপ্ত পরিসরে সম্ভবত 30 মিনিট আর ধৈর্য ধারণ করুন। এই অল্প সময় আপনাদের কাছে নেব। এই সময় নেওয়ার পরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ।
আল্লাহ যার কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করেন। এই এলাকায় আমরা বহুল পরিচিত মানুষ, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমরা আসি। এটা একটা বড় এলাকা, বড় গোকর্ণ বলে একটা অঞ্চলই আছে। অঞ্চল তো বাদ দিলাম, শুধু যদি এই গ্রামের লোকজনই ধরে, তাহলে আজকের এই সভায় এই গুটি কয়েক মহিলা আর কিছু পুরুষ মানুষই যে উপস্থিত থাকবে এটা হয় না। কারণ আল্লাহ যাকে চায় তাকেই হেদায়াত দান করেন, তাকেই উপস্থিত করেন, তাকেই দিনের জ্ঞান দান করেন। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করেন। আমি আশাবাদী আপনাদের আল্লাহ ভালোবাসেন বলে এই জায়গায় বসিয়ে রেখেছেন। যাদেরকে আল্লাহ এখনও ভালোবাসেন না তারা বাড়িতে শুয়ে আছে, কেউ বা টিভি নিয়ে মত্ত আছে, কেউ বা নাতি নাতনি নিয়ে মত্ত আছে, কেউ বা ভোগ বিলাসিতা, আয়েশ আরামের বিছানা, স্ত্রী পরিবার পরিজন এগুলো নিয়ে মত্ত হয়ে আছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। তাহলে আপনাদের তাকদীর খুব ভালো বলে আমি আশা করি। অতএব আমার আলোচনার সংক্ষিপ্ত বিবরণের আলোচনায় আপনাদের মুখ দিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। কেউ কাউকে চুপ কথাটা যেন না বলেন, অন্ততপক্ষে এই আমার দাবি ও দাওয়া মেনে নেওয়ার চেষ্টা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত মুমিন আল্লাহর, ইজ্জত রাসূলের, ইজ্জত মুমিনের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু যারা কপট, যারা প্রতারক, যারা মুনাফিক, এ বিষয়ে তারা অবগত নন। তিনারা বাড়িতেই শুয়ে থাকবেন। কোরআন হাদিসের আলোচনার সঙ্গে তাদের এটাই মুনাফিকি। আপনাদের ইজ্জত আল্লাহ দিয়েছেন বলে এই জায়গায় উপস্থিত করেছেন। যাদের ইজ্জত আল্লাহ দেননি তাদের এই পৃথিবীতে বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত রেখেছেন। কাউকে বা জেনার কাজে লিপ্ত রেখেছেন, কাউকে ব্যভিচারের কাজে, কাউকে চুরি ডাকাতি লিচ্চামো গুন্ডামো, বিভিন্ন রকমের অনাচার দুর্নীতি, বিভিন্ন রকমের মন্দ কাজে লিপ্ত রেখেছেন। এটা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত, এটা আল্লাহর ইজ্জত থেকে বঞ্চিত। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় এদেরকে আল্লাহ বেইজ্জতি রাস্তায় রেখেছেন। অত্র সভায় যারা উপস্থিত আছেন, যাদেরকে এখনও অপকর্ম আপনাদেরকে ধরে রেখেছে, তাদেরকে আল্লাহ বেইজ্জতির মধ্যে রেখেছেন। যাদেরকে আল্লাহ দ্বীন ইসলামের কিছু কাজ করার সুযোগ দিয়েছেন, তাদেরকে আল্লাহ ইজ্জতের রাস্তায় রেখেছেন। অত্র আয়াত দ্বারা প্রমাণিত। বেইজ্জতির কাজ আল্লাহর দ্বারা নয়, নবী রাসূলদের দ্বারা নয়, মুমিনদের দ্বারা নয়। নোংরামো, বেহায়াপনা, অশ্লীলতা এরকম কাজ মুমিনদের দ্বারাই হতে পারে না। অতএব যাদেরকে এখনও এ কাজ ধরে আছে এরা অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় এখনও পরিপূর্ণ মুমিন নয়। আজকের খুতবার সংক্ষিপ্ত বিবরণে আলোচনা নেশাদার দ্রব্য। আজ আমরা যারা এখানে উপস্থিত আছি এখনও যদি এই অপকর্ম আমাদেরকে ধরে রাখে তাহলে আল্লাহর আযাবের গজবের শিকার অক্তি আমরা। আমাদের অপরে আল্লাহর গজব আচ্ছাদিত, এখনও আচ্ছন্ন অবস্থায় রেখেছে। আমরা গজবের শিকারে আছি, তার মানে বেইজ্জতির রাস্তায় এখনও আছি। আপনার থাকতে পারে কোটি টাকা, থাকতে পারে তিনতলা বিল্ডিং, থাকতে পারে আপনার ঐশ্বর্য, থাকতে পারে আপনার প্রপার্টি, থাকতে পারে পৃথিবীর সম্মান, কিন্তু আল্লাহর নিকটে আপনি অভিশপ্ত একজন মানুষ। অত্র আয়াত দ্বারা প্রমাণিত। দুটি কর্ম বিষয়ে আলোচনা আজকের সংক্ষিপ্ত বিবরণে, তা হবে এই নেশাদার দ্রব্য। এই আলোচনার এই সভায় যারা এখনও এখানে বসে আছেন, আপনাদের মাঝে যদি
এই দুটি কর্ম থেকে থাকে, তাহলে আপনারাও গজবের শিকার, অতি শিগগির তা পরিত্যাগ করতে হবে। পৃথিবীতে হাদিস কোরআন তো দূরের কথা, পৃথিবীর ছোট বাচ্চা থেকে নিয়ে বড় মানুষ, জ্ঞানীগুণীরা, ডাক্তার, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, যে কোনো বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করেন যে এই দ্রব্যটা খারাপ না ভালো না মন্দ, সবাই এক বাক্যে বলেছে মন্দ। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, তামাক, মদ, জুয়া যা কিছু আছে, এই কর্মগুলো শুধু মুসলিমরা নয়, মুসলিম না হলে কোরআন হাদিস পড়ে অবগত হয়েছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এক বাক্যে সবাই বলে মন্দ। ডাক্তারের কাছে যাবেন, তারাও বলেছে মন্দ। সবাই যদি মন্দ বলে, শুধু আপনার বিবেকে বাঁধে না যে এটা মন্দ, তাহলে আপনি হেতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, আপনি বিবেক হারিয়ে ফেলেছেন। বিবেক বলে আর কিছু নেই আপনার কাছে, পশুত্ব প্রবৃত্তি আপনার কাছে বিদ্যমান, পশুত্ব প্রবৃত্তি আপনার কাছে বিদ্যমান। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করার পরে পরে কখনো মানুষের মর্যাদা নিচে নামাতে জানোয়ারে পরিণত করেছেন। শুধু হায়ওয়ান বলেনি, বালহুম আদাল, বরঞ্চ এরা কুকুর, শৃগাল, জীব জন্তু, জানোয়ার যা কিছু আছে তার চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে। কুকুরকে বিড়ি খেতে দেখেছেন? কথা বলেন না, দেখেননি? গরু, ছাগল, হাঁস, মুরগি বিড়ি খায়? খায় না। তো এই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ এই অপছন্দনীয় বস্তুগুলো আহার খায়, পান করে, টানে, কিন্তু এরা কুকুর শৃগালও খায় না। যার কারণে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বালহুম আদাল, এরা কুকুর, শৃগাল, জন্তু, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি বলিনি, আল্লাহ বলেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিনাল আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক এই স্মারক সমূহ শয়তানের কর্মকাণ্ড। এই শয়তানের কর্মকাণ্ড বলে অভিহিত করলেন। সেগুলো কি কি? এক, মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণ। এই মদ বলতে আপনি মদকে শুধু যেটা বোতলে ভরা থাকে এই মদকেই মদ হিসেবে জানেন, ভিন্ন আর কোনো জিনিসকে আমরা মদ হিসেবে জানি না। এগুলোকে আমরা মদ হিসেবে জানি, আর ভিন্ন কোনো জিনিসকে আমরা মদ হিসেবে জানি না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে জিজ্ঞেস করবে মানুষেরা কি বিষয়ে? নেশাদার দ্রব্য, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। তখন তুমি বলে দাও, কুল ফিহিমা ইসমুন কাবীরুন, এটা কাবিরা গুনাহের মধ্যে একটি গুনাহ। এটা কাবিরা গুনাহের মধ্যে একটি গুনাহ। কাবিরা গুনাহই বলে আমরা জানি না। আমরা গুনাহ কি জিনিস এখনো গুনাহ বলে আমরা কিছু বুঝতে পারি না। গুনাহটাই বা কি জিনিস, পাপই বা কি জিনিস আমরা বুঝতে পারিনি এখনো। পাপ কি জিনিস? শিরক করা যেমন মহাপাপ, পিতামাতার অবাধ্য হওয়া মহাপাপ, মিথ্যা সাক্ষ্য দেওয়া মহাপাপ, কিংবা মিথ্যা কসম করা মহাপাপ, মিথ্যা সাক্ষী প্রদান করা মহাপাপ। এই মহাপাপের মধ্যে এটি একটি মহাপাপ, যা হলো নেশাদার দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই হলো মদের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা মদই হলো হারামের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হলো মদের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা মদই হলোই হারামের অন্তর্ভুক্ত। তা হারাম। বোঝাতে আমি অক্ষম, আপনাদেরকে বুঝাতে পারিনি। প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হলো মদ। তার মানে মদ তো আমরা জানি যেটা
তরল পদার্থ, এই তরল পদার্থটাকে শুধু আমরা মদ হিসেবে জানি, যা বোতলে পাওয়া যায় এটাই নাকি মদ। যে না, এটাই শুধু মদ নয়। মদের অন্তর্ভুক্ত হলো, আপনাকে আপনি ভালোভাবে জানেন, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, খৈনি, এভাবে যাবতীয় ইহুদিদের কালচার। ইহুদিরা পৃথিবীতে 3টি চক্রান্ত বড় ধরনের চলছে এবং তারা সফল হয়েছে। এক, ইহুদিদের চক্রান্ত ছিল প্রত্যেকটা বাড়িতে গান বাজনা ঢুকিয়ে দিতে হবে। পৃথিবীতে গান বাজনা প্রত্যেকটা বাড়িতে ঢুকেছে না ঢুকেনি? মোবাইলের মাধ্যমে ইউটিউব, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যাবতীয় মাধ্যম দিয়ে ঢুকে গেছে গান। এটা ইহুদিরা সফল হয়েছে। ইহুদিরা চেয়েছিল এই ছবি ও মূর্তি প্রত্যেকটা বাড়িতে ঢোকাবো। প্রত্যেকটা কাপড় চুপড়ে এখন ছবি ও মূর্তির ছবি আঁকা। তার মানে ইহুদিরা সফল হয়েছে। ইহুদিরা চেয়েছিল মুসলিমদেরকে ডিভাইডেড করতে, মুসলিমদেরকে ঐক্য বিনষ্ট করতে, মুসলিমরা যেন একে অপরে হানাহানি কাটাকাটিতে যেন মরে, মুসলিমরা যেন বিভিন্ন রকমের ফেতনা ফাসাদে জড়িয়ে যায়, আপস দ্বন্দ্বে মরে যায়। তার জন্য জাল জৈব হাদিসের কারবার। এই কারণে ইয়াহুদা বলে ইয়াহুদা বা নাসারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহুদিয়া নাসারাদের সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে তোমরা সজাগ সোচ্চার ভূমিকা পালন করবে, কারণ তোমাদের এরা ঘরতর চিরতর দুশ্মন হবে। তারা ইহুদিরা জাল জৈব হাদিসের কারবার করেছে, আমরা ধারণ করেছি। আর এই জাল জৈব হাদিসকে নিয়েই আমরা ডিভাইডেড মত বিরোধ করতে করতে ভাগ বন্টনে বিভক্ত হয়ে গেছি। সফল হয়ে গেছে তারা। এই কোকাকোলা, থামস আপ, মেরিন্ডা, পেপসি, বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা করোড় টাকা লুটে খাচ্ছে। আর মুসলমানেরা মাস্তানি, এটা নাকি খুব সভ্য পরিবারের মানুষেরা এই বুড়ো আঙ্গুলটা দেখিয়ে তারা খাওয়াচ্ছে, আর আমরা পান করছি ঢক করে। তারা চেয়েছে বিভিন্ন পদ্ধতিতে মদ মানুষকে খাওয়াতে হবে। আজ তাদের চক্রান্ত সফল হয়েছে না হয়নি? সফল হয়েছে না হয়নি? আমরা বিভিন্ন পদ্ধতিতে, নামগুলো ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতেরা মদ পান করবে, নাম থাকবে ভিন্ন। আমার উম্মতেরা মদ পান করবে, নাম থাকবে ভিন্ন। অতএব যা কিছু আমরা পুট করে 1 টাকা, 2 টাকা, 3 টাকার জিনিসগুলো, প্যাকেটগুলো ছিঁড়ছি আর খাচ্ছি, নাম তিরঙ্গা, নাম গুটকা, আছে না? নাম কিন্তু ভিন্ন হয়ে গেছে। মদ আছে, নাম লেখা আছে, ওখানে মদ লিখা নেই। মদ লিখা নাই, নাম দেওয়া হবে ভিন্ন। আজ থেকে বিগত 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নাম দেওয়া হবে ভিন্ন, আর আমার উম্মতেরা মদ পান করবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন জাবিরিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদের ব্যাপারে। আল্লাহ এই তিনালে খাবাল নামে যে একটা, ওটা ফল হবে না কোনো বস্তু হবে, পদার্থ হবে, বা তরল জাতীয় কোনো দ্রব্য হবে, এই জিনিসটা তাদেরকে খাওয়াবে। এটা আল্লাহর ওয়াদা। কাদেরকে খাওয়াবে? যারা নেশাদার দ্রব্য পান করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পান করাবে, খাওয়াবে। সাহাবীরা জিজ্ঞেস করে বসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কোন জিনিস? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীরা জাহান্নাম খাটতে তারা পুড়তে তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে পুজ, রক্ত, গলিত পদার্থগুলো বেরিয়ে আসবে, নোংরা আবর্জনাগুলো তাদের পুড়তে যে জিনিসগুলো সার নির্যাসটা বেরিয়ে আসবে, এটাই হবে সেই জিনিস মানুষকে পান করানো হবে। যারা এই অপকর্মে লিপ্ত আছেন, যারা মদ পান করেন, যারা এই নেশাদারি জাতীয় দ্রব্য, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করেন, তাদেরকে পান করা হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিরুল খামরে কাবিরে ওয়াসানিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায়, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায়।
তার মানে মন্দিরে গিয়ে হিন্দু একটা কালী মায়ের সামনে দাঁড়িয়ে যে পূজাটা দিয়ে অপরাধ হবে, এই আপনার আর তার মাঝে কোনো বিভেদ নেই, পার্থক্য নেই। সে যা পাপ করেছে আপনারও তাই পাপ। তার মানে পুজো দিয়ে মূর্তি পূজা করে যে পাপটা হবে, আপনি খৈনি খেয়ে সে পাপটাই করবেন, আপনি তামাক খেয়ে সে পাপটাই করবেন, আপনি গাঁজা খেয়ে সে পাপটাই করবেন, আপনি মদ খেয়ে বিড়ি খেয়ে সে পাপটাই করবেন। কোন পাপ? যে পাপটা হবে আপনার মূর্তি পূজা করে। অতএব মুসলিমরা তো মূর্তি পূজা করে না, আমরা তো মূর্তি পূজা করি না। আমাদের ধ্যান ধারণা হলো যে আমরা জান্নাতে চলে যাব, সলাত আদায় করছি, নামাজ পড়ছি, রোজা করছি, বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির ও আজগার যাবতীয় রকমের ইবাদত বান্দাগি সব কিছু করছি, কিন্তু এরপরে পরে মূর্তি পূজা করছি। জান্নাতের আশা আছে? আর জান্নাতের আশা আছে? বলে না তো, মূর্তি পুজো করি না। রাসূলের প্রতি কি ঈমান আছে? আছে। রাসূলের প্রতি ঈমান